আহিরিকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো আহিরি তার জুয়েলারিগুলি দেখতে থাকে। তখনই রাঙা ফোন করে আর বলতে লাগলো, আহিরি দিদি, আমাদের জঙ্গলটা সেখানে না একটা গানের অনুষ্ঠান হয়, নাচ গান, তোদের সেখানে হয় না? আহিরি তখন বলতে লাগলো, কেন রে রাঙ্গা, কি করতে চাইছিস? রাঙ্গা তখন বলতে লাগলো, আমি না একটা নাচ গানের অনুষ্ঠান করবি, তুই একবার একলব্যদের বাড়িতে আসতে পারবি সন্ধ্যাবেলা? তখন খুব খুশি হয়ে যায় রাঙ্গা। এইকে রাঙা বাড়িঘর সাজাতে থাকে সে ফুল দিয়ে। আর তখনই সেখানে এসে পিসিমণি বলতে লাগলো, এই রাঙা রাঙা, এসব কি করছিস? এই পুরনো ফুল, তাও আবার অল্প কয়েকটা ফুল দিয়ে সাজালে কি সুন্দর হয়? তখন পাঞ্চারের ছেলে মেয়েরা বলতে লাগলো, খুব সুন্দর হচ্ছে। রাঙা তখন বলতে লাগলো, পিসিমণি তুই কেন বুঝতে পারছিস না? আরে আমি তো টাকা বাঁচাতে চাইছি, তাই জন্য তো এইভাবে সিম্পলের মধ্যে সাজাচ্ছি। তখন সভ্য আর সাত্তকী সেখানে চলে আসে আর ওরা বলতে লাগলো, এসব কি শুরু করেছে রাঙা, এসব কি শুরু করেছে? আর এটা কি সাজানো হয়েছে? এটা কি এক সুন্দর হয়েছে? এইসব ফুল দিয়ে এভাবে কেউ সাজায়? আর বিয়েটা তো হবে ধুমধাম করে, অনেক বড় করে। তখন সেখানে একলব্যের মা চলে আসে আর এসে বলতে লাগলো, তোর বাবাটা যে কোথায় গেল? ব্যাংকে যাওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি, আমার তো অনেক টেনশন হচ্ছে, একবার যাবি সভ্য? তখনই বৃন্দা বলে উঠে, মামা মামা, ওকে যেতে হবে না, আমাকে বলতে না, আমি বাবার সাথে ব্যাংকে চলে যেতাম। এই কথা বলে যখন বৃন্দা বেরোতে যাবে তখনই একলব্যের বাবা বাড়ি ফিরে আসে আর এমন অবস্থা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। আর তখন বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে তোমার? তখনই তাড়াতাড়ি করে পিসিমণি শরবত নিয়ে আসে। আর এইদিকে একলব্যের মা তখন বলতে লাগলো, কি গো, তোমার কি হয়েছে, কি হয়েছে? তখন বলতে লাগলো, আরে অনেক রোদ তো, সেই জন্য মাথাটা হঠাৎ করে ঘুরে গিয়েছিল। এই কথা শুনে একলব্যের মা অবাক হয়ে যায়। এদিকে রাঙা বলতে লাগলো, বাবা তুই কেন গিয়েছিলি, কেন গিয়েছিলি তুই ব্যাংকে? বিন্দা তখন বলতে লাগলো, বাবা টাকাটা তুলতে পেরেছো, টাকা এনেছো? তখন বলতে লাগলো, না না, টাকা তো তুলতে পারিনি। আরে আমি না রোদ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ভেবেছিলাম হেঁটেই ব্যাংকে চলে যাব, কিন্তু এতটা রোদ, হঠাৎ করে আমার মাথাটা ঘুরে যায়। তারপর একটা চায়ের দোকানে বসেছিলাম, সেখান থেকে গিয়ে দেখি আজকে তো শনিবার, ব্যাংক বন্ধ হয়ে গেছে, তাই টাকাটাও আর তুলতে পারলাম না। কষ্ট করে এখন বাড়ি ফিরে আসতে হলো। তখন বিন্দা বলতে লাগলো, এ মা, এবার কি হবে, এবার কি হবে? তখন সেখানে একলব্য চলে আসে, আসে এসে টাকা দিয়ে বাবাকে বলতে লাগলো, বাবা তোমার কার কার দরকার, কে কি সব জায়গায় টাকাটা দিয়ে দিও, আমি তোমাকে টাকাটা দিচ্ছি। এদিকে রাঙা তখন বলতে লাগলো, ওরা বাবুজি কি করে, আমি টাকাটা বাঁচানোর চেষ্টা করছি আর ও এনে এখানে টাকা দিয়ে দিচ্ছে। রাঙা তখন চালাকি করে টাকাটা হাতে নিয়ে নেয় আর বলতে লাগলো, শনিবারে না টাকা পয়সা দেওয়া ভালো না। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন রাঙা বলতে লাগলো, আরে তোরা শুনিস নি, আমাদের জঙ্গল এরিয়াতে কিন্তু এটা চলে, শনিবারে কাউকে টাকা দিতে নেই, আর একমাত্র বর বউকে ছাড়া আর কাউকে দিতে পারে না। এই কথা শোনার সাথে সাথে তখন অবাক হয়ে যায় সবাই। বিন্দা তখন বলতে লাগলো, এই তোমার ফালতু কথা বাদ দাও তো। রাঙা তখন বলতে লাগলো, আরে বিন্দা ও দিদি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি বলছি তোমাদেরকে টাকাটা দেবো না? আরে আজকে বাড়িতে সন্ধ্যাবেলা একটা সঙ্গীতের আয়োজন করেছি, অনুষ্ঠানটা হয়ে গেলে কালকে রোববার, সোমবারে তুমি টাকাটা নিয়ে তারপর তোমার ইচ্ছে মতো খরচ করো। তখনই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে বড় বৌমা, তুমি তাহলে সোমবারে টাকাটা নিয়ে গিয়েও, আজকে সন্ধ্যাবেলা অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে এদিকে বাড়িতে সবাই সঙ্গীতের অনুষ্ঠানে সন্ধ্যাবেলা সেজে গুজে রেডি হয়ে গেছে। আর তখন বিন্দা এসে বলতে লাগলো, রাঙ্গা তুই এসব কী করেছিস, কী করেছিস? কে বলেছে তোকে দায়িত্ব নিয়ে কাজটা করতে? এই দেখতো ফুলগুলো কত পুরনো, কেমনভাবে তুই সাজিয়েছিস। তখন সেখানে চলে আসে আহিরি, আহিরি রেডি হয়ে সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, আরে টাকা পয়সা কোনো ম্যাটার না, আসল হলো মানুষের মন। মনটা ঠিক যদি সবসময় ঠিক থাকে না, তাহলে টাকা পয়সা কোনো ম্যাটার করে না। যা একলব্য শুনতে পাই আর বলতে লাগলো, তোমার কথা না আমি একমত, এই জন্য তো আমি তোমাকে খুব পছন্দ করি, আর দেখো আজকে আমি কি সুন্দর করে সেজে এসেছি। তারপরে সবাই যখন চলে আসে তখন বলতে লাগলো, তাহলে অনুষ্ঠানটা শুরু করা যাক। তখনই আহিরির একটা ফোন চলে আসে আর আহিরি তখন বলতে লাগলো, আমার একটা না দরকারি ফোন এসেছে, আমি একটু কথা বলে আসি। এই বলে আহিরি উপরে চলে যায়। এদিকে আহিরি যখন উপরে চলে যায় তখনই একলব্য বলতে লাগলো, ঠিক আছে আমিও একটু আসি। এই বলে একলব্য চলে যায়। এদিকে আহিরিকে ফোন করে সেই হিরে পাচারকারী রবীন্দ্র সিং, সে বলতে লাগলো, এক্ষুনি আসো, পুলিশ আমাদেরকে নিয়ে না গোয়েন্দাগিরি শুরু করে দিচ্ছে, তাই তোমার সাথে আমার জরুরি কথা আছে। তখন আহিরি বলতে লাগলো, আমি এখন আসতে পারবো না, আমার না সঙ্গীত আজকে। তখন বলতে লাগলো, আরে তুমি যদি এখন না আসো তাহলে সঙ্গীত কিন্তু তোমাকে জেলখানায় করতে হবে। তখন রাঙ্গা খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, আমি আসছি আসছি। এদিকে সেই পুলিশ দাদাই কিন্তু বসিয়ে ফোনটা করিয়েছে রবীন্দ্র সিংকে দিয়ে। রাঙ্গা তখন খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, আমি এক্ষুনি আসছি। তখনই পিছনে একলব্য দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর বলতে লাগলো, রাঙ্গা কি হয়েছে, কি হয়েছে, কার সাথে কথা বলছো যে আলাদা করে কথা বলছে? রাঙ্গা তখন বলতে লাগলো, আরে বিউটিশিয়ানের সাথে। এত চিৎকার চেঁচামেচির মধ্যে কি সেখানে কোনো কথা বলা যায়? সেই জন্য তো আমি এখানে চলে এসেছি। তখন বলতে লাগলো, এমন কিছু করো না যেটা আমি শুনতে পেলে পরে কষ্ট পাবো।
তারপরে একলব্য আর আহিরি নিচে নেমে আসে, কিন্তু আহিরি এসে বলতে লাগলো আমি না কিছু কাজ করে আসতে ভুলে গিয়েছি, এক্ষুনি আমাকে যেতে হবে। তখন রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো শুনো, তুমি তো এইটা সেরিয়ে বাড়ি গিয়ে কাজটা করতে পারবে। কিন্তু আহিরি কোনো কথা শুনে না, আহিরি বলতে লাগলো না না আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি গিয়ে সেই কাজটা করতে হবে। রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর বলতে লাগলো কি এমন কাজ দিয়ে আহিরির সঙ্গীতের অনুষ্ঠান ছেড়ে বাড়ি চলে গেছে, পরে এসে সঙ্গীতের অনুষ্ঠান করবে। এদিকে আহিরি যখন চলে যায় রাঙ্গা তখন খুব হাসতে থাকে, বিন্দারাও টেনশন করতে থাকে আর বলতে লাগলো কিছু একটা তো কিন্তু আছে, তবে কি কিন্তু সেটাই তো বুঝতে পারছি না। সাত্তকী তখন বলতে লাগলো কি ব্যাপার, কি হলো সেটাই তো বুঝতে পারছি না। এদিকে রাঙ্গা হাসতে থাকলে তখন রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো আমার মনে হচ্ছে এই আহিরিকে এখান থেকে সরানোর পিছনে রাঙ্গারই হাত।